জুলাই শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করতে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের কালেক্টরেট মাঠের জনসভায় এই আহ্বান জানান তিনি। ভোটে জয়ী হলে রংপুরবাসীর দীর্ঘ প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন জাকারিয়া আহমেদ। সারা দেশ যখন ভোট উৎসবে মুখর, ঠিক সেই সময় উত্তর জনপদ রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের যাত্রাপথে শুক্রবার সন্ধ্যার কিছু আগে পীরগঞ্জে পৌঁছান তারেক রহমান। বাবনপুর গ্রামে তিনি শ্রদ্ধা জানান জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবরে। সেখানে জিয়ারতের আনুষ্ঠানিকতা সেরে খোঁজ খবর নেন শহীদ পরিবার ও স্বজনদের। এরপর যোগ দেন নির্বাচনী জনসভায়। নির্বাচনী প্রচারে এলেও রংপুরবাসীর কাছে তারেক রহমানের এই সফর যেন অনেক বেশি আবেগের। বিএনপি চেয়ারম্যানও তাই রংপুরবাসীকে শোনালেন পরিবর্তনের সুস্পষ্ট রূপরেখা। ওয়াদা করলেন ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার। যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হ্যাঁর পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। বহু প্রতীক্ষার এই নির্বাচন যাতে কেউ কেড়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 16 বছর যেমন নিশিরাতের নির্বাচন হয়েছিল, আমরা এবার আর করতে দেব না। 16 বছর যখন আমুর নির্বাচন হয়েছিল, আমরা এবার করতে দেব না। এবার হচ্ছে জনগণের পালা। জনগণ এবার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। সবশেষ নতুন দেশ করতে সবার আগে বাংলাদেশ স্লোগানের বাস্তবায়নে উত্তরাঞ্চলবাসীর সহায়তা চাইলেন বিএনপি চেয়ারম্যান। আমাদের পরিকল্পনাটা বললাম, প্রিয় ভাই বোনেরা, আপনাদের পরিকল্পনাটা কি? হ্যাঁ, শুনি না। আরে ভাই, শুনি না তো। 2 যুগ পর তারেক রহমানের এই রংপুরে ফেরা শুধু একটি জনসভা নয়, বরং দীর্ঘ অপেক্ষার এক অচেনা স্পন্দন। ঈদগাহ মাঠের এই ঢেউ, অলিতে গলিতে ছড়িয়ে পড়া ধানের শীষের স্লোগান আর জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস, সব মিলিয়ে এক নতুন গল্পের সূচনা। তিস্তাপাড়ের মানুষেরা বললেন তারেক রহমানের এই সফর তাদের মনে নাড়া দিয়ে গেল। আগামী ভোটের দিন সেই আবেগ পরিণত হবে ব্যালটের রায়ে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, রংপুর।